তো সানডেতে সকাল থেকে কি ব্রেকফাস্টে খাওয়া হবে কিছু ঠিক হচ্ছিল না, তাই হঠাৎ করে ঠিক হলো যে চলো রুটি খাই। প্রতিদিন ওই চাউমিন পাস্তা এসব আর ভালো লাগছিল না। পাস্তা করা হতো, কালকে ও টিফিনে নিয়ে গেছিলো, তো সেই জন্য আর হলো না। আর আজকে দুপুরে বিরিয়ানি হবে, তো সেই জন্য সকালে আরও লাইট খাওয়া হচ্ছে। আগে রুটিটা করে নিই, তারপরে বিরিয়ানি করব। যেহেতু শুধু বিরিয়ানি হবে তাই তাড়া নেই অত। আর এখন প্রায় 10:30টার মতো বেজেও গেছে, তো চলো আগে ঝটফট করে করতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে সানডে, তো সেই কারণে ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। জেনারেলি সানডেতেই আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি এখন, তার কারণ হচ্ছে সানডেতেই আমরা তিনজন একসাথে থাকি, তাই ভাবি যে ওই দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা তিনজনে কীভাবে কাটাচ্ছি। তো দেখতেই পেলে যে রুটি বানাচ্ছিলাম, তো রুটি হয়ে গেছে, জলখাবারও খাওয়া হয়ে গেছে। আর এখন প্রায় 11:15 বাজছে। আর এদিকে হচ্ছে যে এখানে হচ্ছে এই রাইসটা বসানো হয়েছে, একবারে ইভানেরও এই ভাত হয়ে যাবে। আর পেঁয়াজ রসুন কেটে দিয়েছে, সব রেডি করে দিয়েছে। আলুটা এখনও গোটাই আছে, কাটা হয়নি। আর এই যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর ইভানের জন্য এখানে একটু রাখা আছে, যেটা ওর একটু ঝোল করে দেওয়া হবে। চলছে এদের কাজকর্ম। এই যে ইভান এই সমস্ত উল্টোপাল্টা কাজ, পড়ে যাবে এখনই পড়ে যাবে বাবা, এটা পড়ে যাবে এখনই, ছেড়ে দাও তুমি। আর এর চলছে ফ্রিজ পরিষ্কার, অনেক দিন পর ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে যদিও। আর এখানে এত বেশি ধুলো না, ভালো লাগে না একদম। প্রত্যেক দিন কে পরিষ্কার করবে? প্রতিদিন পরিষ্কার করলে তবে পরিষ্কার থাকবে, না হলে শুধুই এক সপ্তাহ পর করলেই মনে হবে যেন কত ধুলো ঝুল সব হয়ে গেছে। তাই এই কাজগুলো যদিও ওই করে, পরিষ্কার করা ইয়ে সব। তো ফ্রিজটা এখন পরিষ্কার করা চলছে। ও এই যে নৃত্য করছি, নাচ করছি। হ্যালো গাইস, তোমরা কি করছো? আমরা ভালো আছি, তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। বাস হয়ে গেল। তোমরা কি করছো? আমরা ভালো আছি, তোমরা ভালো আছো, তোমরা বাই ভালো। বাই, টাটা। তো চলো কাজ তো হতেই থাকো, কাজ কমপ্লিট করি, না হলে আরো লেট হবে। এদিকে অলরেডি 11:30, ওই যে 11:25 বাজছে। হ্যাঁ 11:25। লাফাচ্ছ কেন? দাঁড়াও চুপ করে। তো 11:30 বাজতেই গেল। তো একে এখন খাওয়াবো, আর উঠতে যেহেতু লেট হয় ওই জন্য খেতেও লেট হয়। তো চলো আগে বানিয়ে নিই সমস্ত কিছু, আর কাজ করতে করতেই তোমাদের সাথে কথা হবে। দেখো এই সাদা ফুল গাছটায় আজকে পুরো ভর্তি হয়ে গেছে ফুলে, একদম ছোট ছোট ফুলগুলো, এই যে ছোট্ট মতো ফুলগুলো, কিন্তু তাও সুন্দর, মানে গাছ ভর্তি হয়ে ফুল এসছে। হ্যাঁ গো দেখছি। আর এইদিকে আকাশের অবস্থা দেখো, সকালে প্রচণ্ড রোদ উঠেছিল, তারপরে ভালোই লাগছিল ওয়েদারটা। তো এখন আবার এই যে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়ছে। যে এর কোনো কাজ নেই, শুধু এই জানলায় উঠে বসে থাকে, যদিও কী বা করবে। হ্যাঁ কি করছো? কই ক্রো? ওই যে দূরের গাছে দুটো কাক বসে আছে, তো সেইগুলোকে দেখছে, ক্রো দেখছে। ও এই জানলাতে বসে বসেই ওর দিন কাটে, ম্যাক্সিমাম টাইম এইখানটা বসেই কাটায়। কি আর করবে, কোথায় আর যাবে? বৃষ্টির দিনে বিশেষ কিছু বেরোনোও যায় না, আর আমরা সারাদিন আর কোথায় বেরোই অত। তো বাইরে থাকলে বাচ্চাদেরকে এভাবেই ঘরবন্দি থাকতে হয়, তো ও সেটাতে অভ্যস্ত হয়ে গেছে আর কি, জানলায় বসে বসে এইসব পাখি টাখি দেখা, এই সমস্ত কাজ। চলে এসো তুমি, নাহলে এখনই ফুলগুলো ছিঁড়ে দেবে। চলে এসো। মামা তুমি কি করছো? এই যে ইভানকে দেখছি। হ্যাঁ, আই শুধু কৌয়া দেখছি। কি দেখছো? কৌয়া। কৌয়া দেখছো? হুম। এদিকে চলছে চিকেনটা রান্না চলছে, আমাদেরটা বসিয়ে দেবো, তারপরে ইভানেরটা করবো। তো সেই জন্য এইটা কি আগে বসালাম। আর এদিকে এই যে ভাতটা হয়ে গেছে, উবুল করে দিয়েছি। আর ইভানের চিকেনটাকেও এখানে এই যে একটুখানি মশলা টসলা মাখিয়ে রেখেছি। বালিশগুলো ঠিক করে গুছিয়ে দাও বাবা। কি হচ্ছে তোমার? এটা কি?
কি তোমার হাতে? ওটা কি? তুমি কি করছো বাটন নিয়ে? ওটা কি? তুমি লুডো নিয়ে কি করছো? কিটা? পুতি? পুতি কি? পুতি। এই যে এখানে বিরিয়ানিকে বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে ইভানের জন্য আর একটু ভাত বসানো হয়েছে, ভাতটা একটু কম হয়েছিল। আর এখানে ইভানের চিকেনটাও হয়ে গেছে। এই যে এটা আর একটুখানি সিদ্ধ হবে, ভাতটা হয়ে গেলে এটা বসিয়ে দেবো আর একবার। আর রান্না করতে করতে ঘেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে একে স্নান করালাম, আর এবারে এত গরম করছে, সেই দিনে জুস নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে চলো একটুখানি খাওয়া হোক ম্যাঙ্গো জুস। এখন তো আর আম পাওয়া যায় না, তাই এই জুস খেয়ে এখন আমের স্বাদ মেটাতে হবে। তো আমি একটু খাই, আর ইভান খাবি? ও ঠান্ডা একদম খেতে চায় না, তো চলো আমি খাই, তারপরে ও খাওয়া দেবো। বেশ টেস্টি আছে, তবে ওই মাজার মতন খেতে, বুঝলে? মাজার মতোই লাগছে, মাজার থেকে একটু পাতলা জিনিসটা, কিন্তু ওই রকমই। তুমি কি খাবে? এটো করেছি আমি, তোমায় খেতে হবে না। টান করে ঠাকুর পুজো করে নিয়েছি, আর আজকে ঠাকুরকে দেখো কত ফুল দিতে পেরেছি। ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে অনেক ফুল হয়েছে গাছে, তো সেই সমস্ত উঠিয়ে ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি। নিজেদের ঘরের গাছ থেকে ফুল তুলে ঠাকুর পুজো করতে খুবই ভালো লাগে, তো সেই জন্যই আমার ফুল গাছ লাগানো যদিও। আর বাইরে বাচ্চাগুলো এত চিৎকার করছে, কোনো কথা বলা যাচ্ছে না। স্নান টান করে পুজো করে একবারে চলে এসেছি, আর গাছের সমস্ত ফুল যা ছিল সব তুলে পুজো করেছি আজকে। অনেক দিন পর ভালো করে ফুল দিয়ে পুজো করলাম। আসলে সকালের পুজো যেহেতু ওর পাপা করে, তো সেই জন্য আমার ফুলটা দেওয়া হয় না, তো আজকে ভালো করে ফুল তুলে সমস্ত ঠিক করে সাজিয়ে পুজোটা করতে পেরেছি। যদিও অনেক লেটে হলো, এখন প্রায় 1:45 মতো বেজে গেছে। এবারে ইভানকে খাওয়াবো, ওকে আগে খাওয়াই, ওর পাপা গেছে স্নানে, তো একে খাওয়ানো হয়ে গেলে ও বেরিয়ে গেলেই আমরাও খেয়ে নেব। তো চলো ওকে খাইয়ে নিই আগে। নিয়ে বসে পড়েছি আমাদের খাবার, আর এইখানে একটুখানি রায়তা বানানো হয়েছে, তখন এঁঠো আছে, সরে চলো। তো চলো আমরা খেয়ে নিই। আর এই যে ইভান বাবুর খাওয়া হয়ে গেছে। তোমার চিকেন কেমন হয়েছিল? ভালো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। ইভান বাবুর খাওয়া হয়ে গেছে। বাবা তোমার খাওয়া হয়ে গেছে? চলো তুমি এবার খেলা করো, আমরা একটু খেয়ে নিই, দিয়ে তোমায় ঘুম পাড়িয়ে দেবো। জিভ বার করতে নেই, জিভ ঢোকাও। বাবান জিভটা ঢোকাও। চলো, এই যে ওর সমস্ত কিছু খেলনা টেলনা নিয়ে বসেছে এখানে, ও খেলা করুক, আর আমরা এখানে খেয়ে নিই। যে ও অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো, তো ওদিকে 3টে বেজে গেছে। ইভানকে ওর পাপা ঘুম পাড়িয়ে দিয়েছে, এবার একটু রেস্ট নেবো। আর গরম দেখো, প্রচণ্ড গরম আজকে। আজকে রোদটাও ভালোই আছে, তো সেই জন্য গরমও আছে ভালোই, ঘাম হচ্ছে ভালোই। তো ইচ্ছা আছে বিকেলে একবার একটু বেরোনোর বলতে এই তো পুজো চলেই এসছে, আর তো টুকটাক কিছু কেনাকাটার জন্যই বেরোবো। আর এখানে তো জানো সামনেই গণেশ পুজো, আর মাত্র 10 দিন মতো আছে, 19 তারিখে গণেশ পুজো। গণেশ পুজো উপলক্ষে এখানে ডিসকাউন্ট দেয়, ফেস্টিভ্যাল থাকলেই দেয় আর কি, ডিসকাউন্ট চলে। এখন তো সারা বছরই চলছে, তো সেই কারণে এখানে একটু যেতে হবে আমাদের এখান থেকে। তো এই গ্র্যান্ড সেন্টার মলে আগেও দেখিয়েছি তোমাদেরকে মলটা, তো ওখানেই যাব। ওখানে সমস্ত রকম ব্র্যান্ডের স্টোর আছে, তো সেই জন্য ওইখানেই যাব, ইচ্ছা আছে। তো জানি না কখন বেরোতে পারবো কি, তো এখন কিছুক্ষণ রেস্ট নেব। তো দেখা যাক ওখানে গিয়ে কি নেওয়া হয়, বা কি নিতে পারি কি না, আদৌ কিছু পছন্দ হয় কি না। চলো এখন একটু রেস্ট নিই, বেশিক্ষণ না, অলরেডি 3টে তো বেজেই গেছে, 1 ঘন্টা মতো রেস্ট নেব। ইচ্ছা আছে 5টার দিকে বেরোনোর, জানি না 5টায় বেরোতে পারবো কি না। ইভান তো ঘুমাচ্ছে, ওকে ওঠানো হবে, তারপর রেডি হবো। এই যে আমরা 3জনই রেডি হয়ে গেছে, ওই যে ও রেডি হয়েছে। তো চলো একটু বেরোই। বাবার আমরা কোথায় যাচ্ছি বলো? কোথায়? কলকাতা। এখন কলকাতা যাচ্ছি? কোথায় যাচ্ছি? সিউট বলো তো। আমাদের এই 2টো স্টপ না 3টে স্টপের পর নিয়ার বাই স্টেশন, তো ওখানেই মলটা আছে, তো ওখানে যাচ্ছি। চলো বেরিয়ে পড়ি। আর 5টা বেজেও গেছে, বলেছিলাম 5টায় বেরোবো, তো আজকে সম্ভব হয়েছে 5টার মধ্যে বেরোনো।
এটা মলে। আর ওই যে একটা ডিয়ার কার যাচ্ছে বাচ্চাদের, যেটাতে সব বাচ্চারা চেপে আছে। তো ইভানেরও খুব চাপতে ইচ্ছে করছে, ফটো তোলার মতো বুঝতে পারছি। হ্যাঁ, দেখতেও খুব ইচ্ছা করছে, সেই জন্য অধীর আগ্রহে ওই দিকেই তাকিয়ে আছে। যতদূর পর্যন্ত গাড়িটা দেখতে পাচ্ছে ওই দিকেই তাকিয়ে আছে। এখানে যাব, ট্রেন্ডসে একবার যাব, আর ওই প্যান্টালুন্সে একবার যাব। তো চলো ট্রেন্ডসে একবার দেখি চলো, তাও ঘুরে আসি। চলো, এগুলো ক্যান্ডেল হোল্ডারগুলো দেখো, 799। ঠিক আছে, দেখতে সুন্দর বেশ। এগুলো সবই ক্যান্ডেল হোল্ডার। এটা কি সুন্দর দেখতে। কত দাম আছে? 1600, 159। দিওয়ালির জন্য সব ক্যান্ডেল হোল্ডার চলে এসছে, সুন্দর সুন্দর সব ক্যান্ডেল হোল্ডার। আর এই আর্টিফিশিয়াল গাছগুলো বিক্রি হচ্ছে। আর এখানে কিছু শোপিস আছে, শোপিসগুলো এত সুন্দর দেখতে লাগছে, সেটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামটা অনেক কম। দেখে গাছ লাগানো আছে, দেখতে লাগছে। আর মলের সাথে আসলে দেখেন তো তিন মাসের মতো লাগছে, প্রচন্ড জ্যাম। আর ট্রেনে কেমন ভিড় দেখা যাচ্ছে, বাপরে ভিড়। যদি এই ট্রেনটায় আমরা যাবো না, নেক্সট ট্রেনটায় আমরা যাবো, এখনো আসেনি। 7:30 মতো বাজছে, 7:35 ট্রেন আছে। এই ট্রেনটা একদম গিজি ভিড় একদম। চলে এসছি বাড়ি, আর এসে এত মাথাটা ধরেছে, একটু বসেছিলাম, 8টার দিকে বাড়ি পৌঁছে গেছি। আর আজকে ট্রেনগুলো এত সুন্দর পেয়েছি আমরা, যাওয়ার সময়ও মানে পৌঁছেছি আর ট্রেন, আবার ফেরার সময়ও স্টেশনে এসেছি আবার ট্রেন, মানে খুব তাড়াতাড়ি ট্রেনগুলো পেয়ে গেছি বলে চলে এসেছি। আর আমাদের ওখানে সেরকম কিছু জামা কাপড় পছন্দ হচ্ছিল না, দুটো টি শার্ট পছন্দ হয়েছিল, কিন্তু খুব যে পছন্দ হয়েছিল তা নয়, জোর করে পছন্দ করতে হচ্ছিল। তাই বললাম যে ঠিক আছে থাক, ওর পাপাও বললো যে জোর করে পছন্দ করতে হবে না, ছেড়ে দাও, অন্য কোনো সময় দেখা হবে, এখনই নিতেই হবে, এমন কোনো ইমার্জেন্সি নেই, এখনও টাইম আছে হাতে, পুজো এখনও কিছুদিন বাকি আছে, তো তখন নেওয়া হবে। তো সেই কারণে আর নিলাম না, তাড়াতাড়ি ফিরে চলে আসলাম। জামা কাপড় দেখতে লাগলে টাইম লেগে যায়, তো যেহেতু পছন্দ হচ্ছিল না, তো সেই জন্য আর না দেখে তাড়াতাড়ি ফিরে গেলাম। আর ওখানে হালকা খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা একটুখানি ধোসা খেয়ে, ওই পাশেই একটা ধোসা সেন্টার আছে, তো ওটা খুব ভালো ধোসা পাওয়া যায় সব রকমের, তো ওখান থেকে একটু ধোসা খেয়ে ইভানকেও একটু হালকা খাওয়ালাম, খাইয়ে আমরা চলে এসেছি। সেই জন্য এসে খাওয়ার ব্যাপারটা আর নেই। আর ওই বেলায় খাবার সমস্ত কিছুই বানানো আছে, রেডি করা আছে। তো এখন ইভান টিভি দেখছে, আর ও মোবাইলে কী সব দেখছে জানি না, তাই আমি একটুখানি ঘরটায় এসে বসলাম, মাথাটা ধরে গেছে প্রচণ্ড। আসলে দুপুরে একটু রেস্ট নিইনি, অল্প একটু আধ ঘন্টার মতো শুয়েছি, ঘুম টুম তো কিছু হয়নি, তো সেই কারণে আরও মাথাটা ধরে গেছে। তো দেখি কিছুক্ষণ বসি, একটু আশা করি ছেড়েই যাবে।
সমস্ত কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া, নিজে ফ্রেশ হওয়া, এই যে দেখতেই পাচ্ছ মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে গেছি, পাউডার লাগিয়ে নিয়েছি। আর ওই যে বসে আছে ইভান, ওকে রেডি করে ওর পাপা ভিতরে ভরে দিয়েছে মশারির। আসলে মশারির এই সাইডটা এখন খোলা আছে, ওই জন্য ওর গায়ে লেগে আছে মশারিটা। আমার একটা পোকা ছিল। হ্যাঁ, দেখতেই পেলে সারাদিন কিভাবে কেটে গেল। প্রচণ্ড এক্সস্টেড ছিলাম, সন্ধ্যের পর থেকে একটুও ভালো লাগছিল না। বললাম নি যে মাথাটা ধরেছিল, একদম ভালো লাগছিল না। তো এখন একটু ঠিক আছে, খাওয়া দাওয়া খুব হালকা খাওয়া দাওয়া করলাম, খেতেও ইচ্ছা করছিল না। আর এবারে শোয়ার পালা। এখন প্রায় 11:15 মতো বেজেও গেছে, অনেকটা লেট হয়ে গেছে আজকে, যদিও আমাদের এরকমই হয়ে যায়। দাঁড়াও, বলবে। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আবারও ফিরে আসবো নতুন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট। বাবান, গুড নাইট। তোমাকে দেখা যাচ্ছে না যে। গুড নাইট। চলো, টাটা। টাটা, বাই বাই।